প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বাংলাদেশের অন্যতম দ্বীপ জেলা হলো ভোলা জেলা। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশ পাড়ি দিয়েছে দীর্ঘ পথ। দেশ এগিয়েছে অনেক দূর, বেড়েছে জিডিপি, বেড়েছে মানুষের জীবনযাত্রার মান। কিন্তু সেই অর্থে আমার ভোলা জেলা এগিয়েছে কত দূর? প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর আমার ভোলা জেলা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যোজন যোজন পিছিয়ে। আপনারা সকলেই জানেন আমাদের ভোলা জেলায় রয়েছে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ। পাশাপাশি আপনারা সকলে এটাও জানেন ইলিশের বাড়ি হচ্ছে ভোলা জেলা। বছরের পর বছর ভোলা জেলা থেকে এ সকল প্রাকৃতিক সম্পদ নিয়ে যাওয়া হচ্ছে বাইরে। বিনিময়ে আমরা ভোলাবাসী কি পেয়েছি? ভোলা বাংলাদেশের অর্থনীতিতে এত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথচ আমাদের ভোলা থেকে বাইরে যাওয়ার জন্য কোনো সেতু নেই। চিকিৎসার জন্য আমাদের নেই কোনো অত্যাধুনিক হসপিটাল। আমাদের এখানের চিকিৎসা সেবা এতই ভঙ্গুর যে যুগ যুগ ধরে আমাদের এখানের মানুষের প্রাণ যাচ্ছে বিনা চিকিৎসায়। আমাদের নাই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, নাই কোনো মেডিকেল কলেজ। উন্নত শিক্ষার জন্য আমাদের সবসময় বাইরের জেলাগুলোর উপর ডিপেন্ড করতে হচ্ছে। পর্যটন খাতে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও ভোলাকে এখন পর্যন্ত তেমন পর্যটন বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হয়নি, নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। মোট কথা, আমাদের ভোলাতে নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো উন্নত শিক্ষা ব্যবস্থা, নেই কোনো উন্নত যাতায়াত ব্যবস্থা, নেই কোনো কর্মসংস্থান। এভাবেই ভোলা অন্যান্য জেলা থেকে পিছিয়ে রয়েছে যোজন যোজন গুণ। অথচ ভোলার গ্যাস নিয়ে অন্য জেলায় গড়ে তোলা হচ্ছে শিল্পনগরী। ভোলার প্রতিটি ঘরে ঘরে এখনো গ্যাস সংযোগ দেওয়া হয়নি। আমাদের এখনো রান্না করতে হচ্ছে উচ্চ মূল্যের সিলিন্ডার ক্রয় করে। অনেক হয়েছে ভোলাবাসীর সাথে এই বৈষম্যমূলক নিপীড়ন। আর না, আমরা সচেতন ভোলাবাসী হিসেবে আমরা আমাদের দাবিগুলো সরকারের নিকট উপস্থাপন করব। সেই লক্ষ্যে আগামীকাল 20 এপ্রিল সকাল 10টায় ভোলার বাংলা স্কুল মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সচেতন নাগরিক হিসেবে আপনি, আপনার ভাই ব্রাদার, আপনার যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে আশা করি অংশগ্রহণ করবেন। এখনই সময় প্রতিবাদ করার। আমি আসছি, আপনারা আসছেন তো?